স্বাগতম সবাইকে ওয়েস পয়েন্ট একাডেমিতে। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলার তৃতীয় অধ্যায়ের পৃষ্ঠ নাম্বার 56 পঞ্চম পরিচ্ছেদে বাক্য। সেই বাক্যর যে ছকটি রয়েছে 56 পৃষ্ঠায় তার সমাধান নিয়ে। গত ক্লাসে কিন্তু বাক্যর প্রকারভেদ এবং কিভাবে সেগুলো আসলে আমরা চিহ্নিত করতে পারবো এই নিয়ে বিস্তারিত ক্লাস হয়েছে। তোমরা নিশ্চয়ই সেটি দেখেছো। না দেখে থাকলে তার আগের ক্লাসটি দেখে থাকবে যে গঠন অনুযায়ী বাক্যকে যে 3 ভাগে ভাগ করা হচ্ছে, কোনটা কোন ধরনের বাক্য সেগুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছিল। তাহলে আজকে তারই প্রেক্ষিতে 56 নম্বর পৃষ্ঠার ছকটা আসো সমাধান করি। শুরুতে তোমাদের 3টা বাক্য দেওয়া রয়েছে যে চেষ্টা করো সফল হবে, যদি চেষ্টা করো তবে সফল হবে, চেষ্টা করো সফল হবে। একই কথা 3 ভাবে কিন্তু লেখা, তাই না? তাহলে এরপরে যেটা বলা হয়েছে যে উপরের বাক্যগুলো পড়ে নিচের প্রশ্নগুলো খুঁজে বের করতে। প্রথম প্রশ্নটা ছিল এরকম, উপরের বাক্যগুলো একই অর্থ প্রকাশ করছে কিনা। হ্যাঁ, একই অর্থ কিন্তু প্রকাশ করছে, যে চেষ্টা করলে সফল হওয়া যাবে, অর্থ কিন্তু একই। তারপরে প্রশ্ন বলা হয়েছে বাক্য 3টি গঠন একই রকম কিনা। না, বাক্যের গঠন কিন্তু এখানে 3টা বাক্য 3 রকম গঠন পদ্ধতি দেখতে পাচ্ছি। তাহলে বাক্যের গঠন এখানে 3 রকম। এরপরে প্রশ্ন জিজ্ঞেস করেছে যে কোন বাক্যে কেবল একটি সমাপিকা ক্রিয়া রয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রথম বাক্যে কিন্তু একটা সমাপিকা ক্রিয়া রয়েছে, তাই না? যদি চেষ্টা করলে সফল হবে, তাহলে এখানে সমাপিকা ক্রিয়া একটা প্রথম বাক্যে। তারপর প্রশ্ন বলেছে কোন বাক্যের একটি অংশ অন্য অংশের সাহায্য ছাড়া পুরোপুরি অর্থ প্রকাশ করে না। এইখানে আমাদের দ্বিতীয় বাক্যের দ্বিতীয় অংশ তবে সফল হবে, এটা কিন্তু পৃথক অংশের যদি চেষ্টা করো এর সাহায্য ছাড়া পূর্ণ অর্থ প্রকাশ করছে না। মানে দ্বিতীয় বাক্যের দ্বিতীয় অংশটা প্রথম অংশ ছাড়া সরাসরি মানে সম্পূর্ণ মনোভাব বা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং সর্বশেষ যে প্রশ্নটি করেছি সেটা হচ্ছে যে কোন বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়া আছে। এখানে তৃতীয় বাক্যে চেষ্টা করো সফল হবে, এইখানে কিন্তু 2টা সমাপিকা ক্রিয়া, একটা হচ্ছে চেষ্টা করো, এই করো একটা সমাপিকা ক্রিয়া এবং হবে এটা আরেকটা সমাপিকা ক্রিয়া। তাহলে তৃতীয় বাক্যে হচ্ছে 2টা সমাপিকা ক্রিয়া রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। গত ক্লাসে বাক্যের প্রকারভেদ যদি বুঝে থাকো তাহলে এই ধরনের প্রশ্নগুলা তোমাদের জন্য কোনো বিষয় হবে না মূল্যায়নের ক্ষেত্রে। খুব সহজেই তোমরা এই প্রশ্নের সমাধান করতে পারবে। তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন আকারে আসতে পারে, ছোট ছোট প্রশ্ন আকারে আসতে পারে, বড় প্রশ্ন আকারেও কিন্তু আসতে পারে যে গঠন অনুযায়ী বাক্য কত প্রকার, কি কি ব্যাখ্যা করো। এছাড়া নৈমিত্তিক প্রশ্ন বা শূন্যস্থান পূরণ এভাবেও কিন্তু তোমাদের আসতে পারে। তো তোমরা যদি পড়ে থাকো এবং বাক্য এই ক্লাসটা তোমরা বুঝে থাকো তাহলে যেভাবেই তোমাদের প্রশ্ন হোক না কেন খুব সহজেই উত্তর করতে পারবে। এছাড়া বাক্য সম্পর্কিত তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো কনফিউশন থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। এছাড়া ফেসবুকে ইনবক্সও করতে পারো তোমাদের সুবিধার্থে। পেজের লিংক এবং গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে থাকবে। তাহলে ওয়াইস পয়েন্টের সাথেই থাকো, সেই জন্য কি করতে হবে, আমাদের ওয়াইস পয়েন্টের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা সাবস্ক্রাইব করে ফেলো। তাহলে তোমরা পরবর্তী যে কোনো ধরনের ছকের সমাধান খুব সহজেই পেয়ে যাবে। আর এই জন্য বেল আইকনটা প্রেস করে রাখো। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাসে পরবর্তী ছকের সমাধান নিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।